আমরা মাঝে মাঝে খুব কষ্ট পাই। বাপেও উদাসীন, মা উদাসীন, বাচ্চা উদাসীন। বাবার গাল দিয়ে মুখ দুর্গন্ধ আসে, মায়ের মুখ দিয়ে দুর্গন্ধ, বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ। এর জন্য ট্রিটমেন্টও করায় না, মানুষকে শুধু কষ্ট দেয়। অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদের পড়া শুনি না, কথা বলেন, বাচ্চাদের পড়া শুনি, হেফস পড়ে, কেরাত বিভাগে পড়ে, নুরানি পড়ে, তাদেরকে পাশে বসে বলি পড়া শোনাও, তো মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, বমি চলে আসে, আর একদিক তাকায় শুয়ে শুয়ে পড়া শুনতে হয়। ওর পড়া যতক্ষণ শেষ না হয় শুধু আস্তাগফির বলে, আল্লাহ এ কেন যে পড়া শেষ হয় না, কেন যে আমার দাদা যায় না। কেন? ভালো মানুষ যারা, তাদের মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে না। আমার রাসূল এটা পছন্দ করতেন না, পৃথিবীর কোন নবী রাসূলদের মুখ দিয়ে দুর্গন্ধ আসতো না। আপনার আসে কেন? বলে রোগ, হ্যাঁ রোগ ঠিক আছে, এর প্রতিষেধক আছে না নাই? কথা বলেন, প্রতিষেধক আছে। আপনি প্রতিষেধক হিসাবে কি ব্যবহার করেছেন? অনেকে আছে যখন বাসে চড়ি, ট্রেনে চড়ি, তখন অনেকের মোজায় দুর্গন্ধ এমন ভূত পালায় যায়, আছে না এরকম অসভ্য কয়েকটা? কেন পায়ে এরকম দুর্গন্ধ হবে কেন? বলে আপনার রোগ আছে, হ্যাঁ রোগ আছে ঠিক আছে, এ রোগের প্রতিষেধক নাই, প্রতিষেধক নাই। শরীরে দুর্গন্ধ, নামাজের সময় পাশে দাঁড়াইলে সূরা কিরাত তার মনে আসে না, মনে চায় নামাজ ছেড়ে দিয়া আমি ওই পিছনে কাতারে একা একা যেয়ে দাঁড়াই। কোন ইমানদার, কোন মুসলমানের মুখে দুর্গন্ধ থাকবে, পায়ে দুর্গন্ধ থাকবে, বগলে দুর্গন্ধ থাকবে, যার কারণে অন্য মানুষ কষ্ট পাবে, এটা হতে পারে না। অনেকে আছে 1000 টাকা দিয়া, 2-4-5 হাজার টাকা দিয়া জুতা কেনে, প্যান্ট কেনে, ওই খাটাস, ওই উল্লুপ জীবনে কোনোদিন 200-500 টাকা দিয়ে একটা আতর কেনে না, আছে না নাই? অথচ আতর কেনা প্রত্যেকটা নবীর সুন্নাত, প্রত্যেকটা নবীর সুন্নাত। আতর ব্যবহার করতে হবে। এমন কোন তালেবুল ইলম যেন না থাকে যার কাছে আতর থাকবে না, প্রত্যেকে আতর ব্যবহার করবে। মাঝখানে যে সময়টি আমরা আছি, আমাদের এখন সব কিছুর দাম আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা আমরা সুস্থ আছি, বেঁচে আছি, সহায় সম্পত্তি নিয়ে আমরা দুনিয়ায় জীবনযাপন করছি, ইচ্ছা করলে আমরা অনেক নেকির কাজ করতে পারি, ইচ্ছা করলে অনেক গুনাহের কাজ করার সুযোগ আছে। তো এই কাজগুলির একদিন হিসাব দিতে হবে।